আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সম্মানিত ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্ত্রীর চাচাতো নানা, সে আমাকে বলতে চাইছে যে সৌদি আরবে যে মানুষ যায়, মেয়ে মানুষ ছেলে মানুষ লাইনে দাঁড়িয়ে একসঙ্গে তোয়াব করে, ওই হুম। পরিপ্রেক্ষিতে আমার স্ত্রীকে আমি পর্দার হেফাজতে রাখতে চাইছি। ও বলছে যে তুমি পর্দা করতে পারবে না, এটা বলতে চাইছি আমার স্ত্রীর চাচাতো নানা। পর্দা করতে পারবে না মানে? আমার স্ত্রীকে আমি পর্দা মানে তোমার ও ও ও তো মাহারাম, গায়ের মাহারাম, ও তো মাহারাম না, চাস্তো নানা হলে তো গায়ের মাহারাম হচ্ছে। আপন চাস তো? আপন চাস্তো, আপন চাস্তো কি দূর দিয়ে হবে একটু, আমার না আমার যেটা স্ত্রীর যেটা নিজের নানা তার আরো দূর দিয়ে হতে পারে একটু। না, দূর দিয়ে হলো নয়, কিন্তু যদি আপন চাস তো হয় তাহলে আপনার শাশুড়ির চাচা। কথা বোঝা গেছে? আপনার হ্যাঁ, শাশুড়ির চাচা, ঠিক না? আপনার শাশুড়ির চাচা যদি হয় তো এ মাহরাম আমার হবে। শাশুড়ি মাহরাম হবে, স্ত্রীর, কিন্তু দেখেন আমার স্ত্রীর শরীয়তে না যেসব না। মাহরাম গুলি, আমাদের কিছু দূরের মাহরাম আছে। আর আমাদের হ্যাঁ, সমাজে আহ, তাদের সাথে ফ্রি হয়ে তারা গল্প করে বা রসিকতা করে। যেমন নাতিনদের সাথে হুম, রসিকতা করে আমাদের দেশের মূর্খ বুড়ো বুড়ো। তো এখানে হেজাব পর্দা হুম, করতে হবে, যদিও মাহারাম। হুম। বোঝা গেছে? ওটা আমার আমাদের সম্মানিত আমাদের ভাই। দেশের দুই ভাই বোন, আমি কথাটা বলি। তো কথা হচ্ছে যে তার যদি বিষয়টা হয় সেটা আলাদা কথা। কিন্তু সে যদি বলে পর্দা করতে হবে না, আল্লাহ তো পর্দা ফরজ করেছে। আল্লাহ পর্দা ফরজ, ওয়াইজা আল তো মোহনামাকান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে পুরুষরা, যদি কোনো মহিলার সাথে কথা বলে কোনো কিছু চাইতে হয় তো পর্দার আড়াল থেকে। ওরা হেজাব, হেজাব মানে পর্দা। পর্দা আল্লাহ ফরজ করেছে। ইউদরিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, চেহারার পর্দা আল্লাহ ফরজ করেছেন সূরা আহজাব। সূরা আহজাব, সূরা নূর আপনার ওই নানা শ্বশুরকে পড়ে নিতে বলবেন, হ্যাঁ ওই জাহিলকে। কথা বোঝা গেছে? আর এখানে মক্কায় তওয়াফ করতে এসে এবাদতের জায়গায় রয়েছে, তারপরে এত ভিড় কে করতে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা তোমরা কিনারা দিয়ে দূর দিয়ে তওয়াফ করো, তুফি মিন ওয়ারাইন নাস। এখন মহিলা বেহায়ার মতো যদি ভিতরে হাজরা আসওয়াদের কাছে ঝুঁকে যায়, সব বেহায়া বলে। কথা বোঝা গেছে? শরীয়ত এটা সমর্থন করে না। শরীয়ত বলছে যে যথাসাধ্য ফাত্তাকুল মাস্তাতাত। তারপরে আল্লাহর ঘরে এবাদতে এসছে, তখন যে মন মানসিকতা রয়েছে, সেটা কি হাটে বাজারে আছে নাকি, শপিং মলে আছে নাকি, সেটা কি রাস্তাঘাটে বাসে আছেন, ট্রেনে আছেন নাকি? মোটেই নেই। হ্যাঁ, বাড়িতে আছেন নাকি, ইন্ডিয়াতে আছেন নাকি? মোটেই নেই। সেখানে সেখানে অসৎ লোকের সংখ্যা বেশি। তারপরে সেখানে ভালো মানুষও সেখানে সেই রকম ধার্মিকতার অবস্থায় থাকবে না যে অবস্থায় আল্লাহর ঘরে কাবার সামনে রয়েছে। সুতরাং তওয়াফে যে কিছুটা মহিলা পুরুষ কাছাকাছি পাশাপাশি হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে, তওয়াফ করতে হচ্ছে, তার মানে এই নয় যে সহশিক্ষা জায়েজ, তার মানে এই নয় যে একসাথে চাকরি করা যায় সহায়তা, তার মানে এই নয় যে মহিলা পুরুষ গায়ে গায়ে ঘেঁষা লাগানো জায়েজ। ওটাই জায়েজ নয়। কথা বোঝা গেছে? আল্লাহ তার জাহালাত দূর করুক এবং তার কথা তার কাছে রাখেন। তার নেতৃত্ব আপনার স্ত্রীর ওপর কিসের আছে? হ্যাঁ, আপনার স্ত্রীর ওপর বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনার নিজের শ্বশুরের তো নেতৃত্ব নেই। বলি এখন আপনি, জি, যদি আপনার বেলায়াত, হ্যাঁ অভিভাবকত্ব মালিকানা মানে আপনার স্ত্রী, তাহলে আপনি স্ত্রী থাকবেন। আর না হলে বিদায় হয়ে যাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। যতদিন বিয়ে হয়নি ততদিন তার বাবা ওলি ছিল। হ্যাঁ, আর তার নানা ওলি না। জি। আর তার চাস্তো নানা তো কেউ না, বলি না। বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দেন। কে কি বলছে না বলছে ও জাহেলরা, আমাদের সমাজে জাহেল সমাজ। কোন একজন জাহেল আমাকে, আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন বলেছিল, দুনিয়া থেকে চলে গেছে, এরা যদি এইসব আমল আর এইসব অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হয় তাহলে তার জন্য মহা বিপদ রয়েছে। বলছে পর্দা করলে কি আর মুসলিম জাতি আগাইতে পারবে, এগোতে পারবে? পর্দা করলে বেনজির প্রধানমন্ত্রী হইতে পারতো? পর্দা করলে হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারতো? পর্দা করলে কি আর এই খালেদা প্রধানমন্ত্রী হইতে পারতো? এই কথা বলছে সে। এটা কুফুরি কথা, কুফুরি কথা এটি। জি। পর্দা ফরজ সবার জন্য। জি। কেউ পালন করছে না, রবের কাছে গিয়ে ফয়সালা হবে। জি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।
ওকে, জাজাকাল্লাহ খায়ের। সম্ভবত ওনার প্রশ্ন উত্তর হয়ে গেছে অবশ্যই। জি, আপনি ফোন আনমিউট করেছেন। আপনার কি প্রশ্ন ক্লিয়ার হয়েছে তো? ইনশাল্লাহ। প্রশ্নটা আমার ক্লিয়ার এখনো হয়নি, তো ওটাই আমি আমার স্ত্রীকে পর্দাতে রাখতে চাইছি। তো আমাকে মানে আমার গ্রামে মনে করো সব এভাবে চলছে, ভাবি 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 বাবা, তোমার দেওর দেওরের সঙ্গে পর্দা হচ্ছে না। তা আমাকে বলছে তুমি কেন আপনার করছো পর্দাটা, মানে কথাগুলো আমাকে অস্পষ্ট। বোঝাতে তো চাইছে। আমি আপনাকে বলবো পরবর্তীতে ইনশাল্লাহ আপনার প্রশ্ন যদি আবারও উত্তর থাকে, হয়ে কিন্তু গেছে, জি, উত্তর হয়ে উত্তর গেছে। হয়ে আমি গেছে উত্তর, বর্তমান। ইকরাম ভাই, আমি উত্তরে বলেছি যে আপনার নেতৃত্ব চলবে আপনার স্ত্রীর ওপর, যদি হুকুম মানে রাখবেন, আর না হলে সে তার মতো খুঁজে নেবে। কিন্তু গ্রামের লোক বলছে পর্দা করতে হবে না, গ্রামের লোক এই চলছে, গ্রামের মেয়েরা এইভাবে চলছে, সুতরাং আমি এইভাবে চলবো, এই অধিকার কোনো মহিলার নেই, কোনো পুরুষেরও নেই। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চলতে হবে, রসুল যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। গোটা গ্রাম কেন, গোটা বিশ্ব যদি একদিকে চলে জাহান্নামে চলে যায়, আমি যাব না, আমি জান্নাতে যাব, জান্নাতের পথে থাকবো। জি, এটা হচ্ছে ইসলাম। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি।